রাখতে হবে, সেটা হচ্ছে প্রিয়াদেরকে খুশি করা। শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো ডিপিএস করো, ডিপিএস করো এফডিপিএস, এফডিপিএস। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা পর্যায় সারণীর 118টা মৌলের যে কোনো ইলেকট্রন বিন্যাস সহজে করে ফেলতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী। অর্থাৎ পর্যায় সারণীতে যে 118টি মৌল রয়েছে, সেই 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস খুব সহজে আমরা কিভাবে করে ফেলতে পারি। আসলে ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস মনে রাখা একজন প্রেমিকার মন জয় করার মতো। একজন প্রেমিকাকে মন জয় করতে চাইলে কি দিয়ে করা যায়? সেটা হচ্ছে টাকা পয়সা। এটা ছাড়া তার কিছু হয় না। তো এই প্রেমিকার এবং টাকা পয়সা নিয়ে আমরা একটা ছন্দ মনে রাখবো। কিরকম? টাকা পয়সা যদি রাখতে হয় তাহলে তো ব্যাংকেই রাখতে হবে। তাহলে ব্যাংকে কিভাবে টাকা রাখতে হবে? ডিপিএস করে রাখতে হবে। তো আমরা আমাদের প্রিয়াকে খুশি করার জন্য বলবো, আমরা এভাবে বলতে পারি, শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো, একটা কি করো, ডিপিএস করো। খুশি হয়ে যাবে ডিপিএস করার কথা বললে, ডিপিএস করো। তো এখন সে আবার জিজ্ঞেস করতে পারে কোন ধরনের ডিপিএস করবে। তো তখন আমাদের বলতে হবে কি, এফডিপিএস। কোন ধরনের ডিপিএস করবে? এটা এফডিপিএস করবে। তো এখন অর্থাৎ শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো ডিপিএস করো, ডিপিএস করো এফডিপিএস, এফডিপিএস। প্রত্যেকটা শব্দ মানে এখানে দুইবার করে আসছে। মানে একটু আমাদের প্রিয়াদেরকে কি করার জন্য, একটু আকর্ষণ করার জন্য, মানে আকর্ষিত করার জন্য আমরা এটা দুইবার করে বলছি আর কি। শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো ডিপিএস করো, ডিপিএস করো এফডিপিএস, এফডিপিএস। তাহলে দেখবা যে মানে তারা খুব আনন্দে, মানে এটা আনন্দে তাদের মনটা পড়ে যাবে। তাহলে এখন এই আনন্দ, ওদেরকে আনন্দ দিয়ে আমরা আসলে কি করতেছি, যে পর্যায় সারণীটা একটু আয়ত্ত করে নিচ্ছি, পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস। তাহলে শুনো, যেমন কি এস, শুনো এস, প্রিয়া পি, শুনো এস, প্রিয়া পি, শুনো এস। কোন ধরনের? ডি পি এস, ডিপিএস করো, ডি পি এস করো, এফ ডি পি এস, এফ ডি বি এস। তো এখানে আমরা জানি এফ এস পি ডি এফ এগুলোকে বলা হয় অরবিটাল। এগুলোকে কি বলা হয়? অরবিটাল। অরবিটালগুলো থাকে কোথায়? অরবিটে। অর্থাৎ অরবিট বলতে এখানে কক্ষপথকে বোঝায়। তো আমরা জানি প্রথম অরবিটে শুধুমাত্র থাকতে পারে এস, প্রথম অরবিটে শুধুমাত্র এস থাকতে পারে, এবং দ্বিতীয় অরবিটে এস আর পি থাকতে পারে, এস এবং পি। আর 3 নাম্বার কক্ষপথে থাকতে পারে, 3 নাম্বার কক্ষপথে থাকতে পারে এস পি ডি, এবং 4 নাম্বার কক্ষপথে অবস্থান করতে পারে, 4 নাম্বার কক্ষপথে, 4 নাম্বার কক্ষপথে থাকতে পারে এস পি ডি এফ। এই 4টাই থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই প্রথম কক্ষপথের যে অরবিটাল, সেটা শুরু হয় 1 নাম্বার কক্ষপথ থেকে। অর্থাৎ প্রথম কক্ষপথে শুধুমাত্র এস অরবিটালের স্থান রয়েছে, আর কোনো অরবিটাল প্রথম কক্ষপথে থাকতে পারে না। এবং পি অরবিটালের যাত্রা শুরু হয় দ্বিতীয় অরবিটাল থেকে। দ্বিতীয় অরবিটাল থেকে পি অরবিটালের যাত্রা শুরু হয়। আর ডি অরবিটালের যাত্রাটা শুরু হয় 3 নাম্বার অরবিট থেকে, অর্থাৎ 3 নাম্বার কক্ষপথ থেকে। আর এফ অরবিটালের যাত্রা শুরু হয় 4 নাম্বার কক্ষপথ থেকে। তাহলে যার যাত্রা যেখান থেকে শুরু হয় আমরা সেখান থেকে শুরু করব। তাহলে আমরা একটু ছন্দটা আরেকবার করে নিই। শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো ডিপিএস করো, ডিপিএস করো এফডি। প্রথমত আমরা করব আয়রনের ইলেকট্রন বিন্যাস। তাহলে আয়রনের ইলেকট্রন, আয়রন। তাহলে আয়রন হচ্ছে 26। এখন 26-এর জন্য আমার কত দূর যাইতে হবে, এটা আসলে আমাদের করতে করতে হয়ে যাবে। মানে আমি 30-এর ভিতরে থাকলে কোন ধরনের কতটুকু পর্যন্ত আগাবো আমার ছন্দটা, 50-এর জন্য কতটুকু করতে যাবো, 70-এর জন্য কতটুকু করতে যাবো, এটা আমরা করতে করতে হয়ে যাবে। তাহলে আয়রনের জন্য আমরা লিখতে পারি শুনো শুনো প্রিয়া শুনো, প্রিয়া শুনো ডিপিএস এ ডি পর্যন্ত গেলে হয়ে যায়। 30 পর্যন্ত ডি এনাফ। মানে আমাদের 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, বিশেষ করে আমাদের এসএসসি লেভেলে 30 পর্যন্তই আসে, এর বাইরে তেমন একটা আসে না। তো 30 পর্যন্ত ডি এর জন্য এনাফ। তাহলে এখানে এখন আমরা এই যে বলছিলাম এস এর যাত্রা শুরু হয় প্রথম কক্ষপথ থেকে, তাই আমরা এস এর শুরুতে প্রথমে বসাবো 1, মানে এসটা আমাদের যাত্রা শুরু হবে 1 থেকে। তাহলে 1s, 2s, 3s, 4s। এরপর পি এর যাত্রা শুরু হয় 2 থেকে, তাহলে 2p, 3p। আর ডি এর যাত্রা শুরু হয় 3 থেকে। এরপর আমাদের কাছে হচ্ছে ইলেকট্রনগুলো বসাবো। তাহলে আমরা ইলেকট্রনগুলো বসাই। এখন আমার 26টা ইলেকট্রন দরকার। আমরা জানি এস অরবিটালে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2টা, আর পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 6টা, এবং ডি অরবিটালে ইলেকট্রন বসতে পারে সর্বোচ্চ 10টা। এরপর এফ অরবিটালে ইলেকট্রন বসতে পারে সর্বোচ্চ 14টা। এর বেশি ইলেকট্রন আসলে বসানো, মানে অরবিটালগুলোতে বসানো যায় না। তো এখন আমরা যদি এই অনুসারে যদি ইলেকট্রন বসাই, এখানে এই অনুসারে যদি আমরা ইলেকট্রন বসাই, তাহলে আমাদের প্রথমে 2টা, এরপর 2টা, 4টা হয়ে গেল, তারপর দিলাম 6টা, 10টা হয়ে গেল, এরপর দিলাম 2টা, 12টা হয়ে গেল, এরপর দিলাম 6টা, 18টা হয়ে গেল, এরপর দিলাম 2টা,
আমাদের 20টা হয়ে গেল। এরপর আমার আর দরকার 6টা, ডিতে 10টা বসতে পারে কিন্তু আমার দরকার 6টা, আমি 6 বসিয়ে দিলাম। আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। তো আমরা এভাবে করে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো আসলে। এখন আমরা যদি জিঙ্কেরটা দেখি, তাহলে জিঙ্ক জ্যাটেন, জিঙ্ক হচ্ছে 30, তাহলে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস 0 0 প্রিয়া 0 প্রিয়া 0। তাহলে বলছিলাম 30 পর্যন্ত ডিতে আনা, এরপরে গেলে আমরা অন্য কিছু লিখবো। তাহলে আমাদের এখন আগের সেই কথাটাতে আবার ফিরে আসতে হচ্ছে। এস শুরু হয় 1 থেকে, তাহলে 1s 2s 3s 4s। এরপর পি শুরু হয় 2 থেকে, 2 নম্বর অরবিট থেকে, তাহলে 2p 3p। এরপর ডি শুরু হয় 3 থেকে। এরপর আমার কাজ ইলেকট্রন বসানো, তাহলে আমি ইলেকট্রন বসাবো। এখন ইলেকট্রন প্রথমে 2টা এস এর মধ্যে, তাহলে আর 2টা দিলে 4টা, এখন হয় 10টা, আর 2টা দিলে হয় 12টা, 6টা দিলে হয় 18টা, 2টা দিলে হয় 20টা। এখন আমার দরকার আরো 10টা, তাহলে আমরা জানি ডিতে 10টা বসতে পারে। তো এভাবে করে আমরা আমাদের যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখন আমরা দেখি এর বাইরে, 30-এর বাইরে গেলে আমরা কিভাবে করবো। আসলে যে কোনোটাই করা যায় বললাম। তো আমরা যদি ইন্ডিয়ামেরটা দেখি, ইন্ডিয়াম বা আয়োডিনটা দেখি আমরা, তো আয়োডিন হচ্ছে 53, তাহলে আয়োডিনেরটা আমরা কিভাবে করবো। 53 নম্বর মৌলের 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 ডি পি এস ডি পি এস। আচ্ছা দেখি আর লাগে কিনা, লাগলে আমরা বসাবো ছন্দ অনুসারে যেভাবে বসাতে হবে। তো এখন আমাদের তাদের সামনের মানগুলো বসানোর পালা। এখন সামনের মানগুলো কিভাবে বসাতে হয়, শুরু হয় 1 থেকে, তাহলে 1 2 3 4 5 6। এবার 2 শুরু হয় 3 নম্বর কক্ষপথ থেকে, তাহলে সরি পিটা শুরু হয় 2 নম্বর কক্ষপথ থেকে, 2 3 4 5। ডি শুরু হয় 3 নম্বর কক্ষপথ থেকে, তাহলে 3d 4d। এরপর আমার কাজ ইলেকট্রন বসানো, তাহলে এবার ইলেকট্রন বসাই। প্রথমে 2টা 4টা, 6টা দিলে হয় 10টা, 2টা দিলে হয় 12টা, 6টা দিলে হয় 18টা, 2টা দিলে হয় 20টা, 10টা দিলে হয় 30টা, আবার 6টা দিলে হয় 36টা, আবার 2টা দিলে হয় 38টা, আবার 10টা দিলে হয় 48টা। তাহলে আমার দরকার আর কয়টা, 48 আর 5-এ 53। তাহলে আমাদের পিতে 6টা বসানো যায়, আমি বসাবো 5টা। তাহলে আমার হয়ে গেল। এখন আমি যে 6x লিখছি এটার কোনো এখানে প্রয়োজন হয়, মুছে দিব বা কেটে দিব। তাহলে এভাবে করে আমরা 118টা পর্যন্ত যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস সহজেই নির্ণয় করতে পারি। শুধুমাত্র আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রিয়াদেরকে খুশি করা। 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস এফডিপিএস। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা পর্যায় সারণীর 118টা মৌলের যে কোনো ইলেকট্রন বিন্যাস সহজে করে ফেলতে পারবো। ধন্যবাদ, আজকে এতটুকুই। পরবর্তী অন্য একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ, ভালো।